দাজ্জালের দাবি কি হবে এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে কি বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দাজ্জাল সম্পর্কে আমাদের কাছে ভাষণ দিলেন। দাজ্জাল প্রথমে বলবে যে সে একজন নবী, কিন্তু আমার পরে কোনো নবী নেই। এরপর সে বলবে, আমি তোমাদের প্রভু, কিন্তু মৃত্যুর পূর্বে তোমাদের কেউই প্রতিপালককে কখনো দেখতে পারবে না। ইবনে মাজা কিতাবুল ফিতান। হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে দাজ্জাল লোকদেরকে বলবে, আমি তোমাদের প্রভু। হযরত ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, একদিন নামাজ শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমবেত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কাছে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তামিম দারি প্রথমে খ্রিস্টান ছিল। সে আমার কাছে এসে বাইয়াত গ্রহণ করে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে এক সামুদ্রিক সফরে বের হয়ে ঝড়ের কবলে পড়ে এক দ্বীপে গিয়ে পৌঁছান। সেখানে তিনি দাজ্জালের সাক্ষাৎ পান। দাজ্জাল তাকে বলে, এখন আমি নিজের সম্পর্কে তোমাদেরকে বলছি, আমি মাসিহ দাজ্জাল। অতি সত্বরই আমি এখান থেকে বাইরে যাওয়ার অনুমতি পেয়ে যাব। বাইরে গিয়ে আমি সমগ্র ভূপৃষ্ঠ প্রদক্ষিণ করব। 40 দিনের ভিতর এমন কোনো জনপদ থাকবে না যেখানে আমি প্রবেশ না করব। তবে মক্কা ও মাদিনা এ দুটি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ। যখন আমি এ দুটির কোনো একটিতে প্রবেশের ইচ্ছা করব, তখন এক ফেরেশতা উন্মুক্ত তরবারি হস্তের সামনে এসে আমাকে বাধা দেবে। এ দুটি স্থানের সকল রাস্তায় ফেরেশতাদের পাহারা থাকবে। মুসলিম হাদিস 7211। এছাড়া আর অনেক সহিহ হাদিসে এরকম বর্ণিত আছে, দাজ্জাল মক্কা ও মাদিনা ব্যতীত পৃথিবীর সর্বত্র ভ্রমণ করবে।